অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, কিন্তু মাকাই টেস্টে পুরোপুরি ভিন্ন চিত্র। মাত্র 2 ইনিংসে 64 ও 95 রানে অল আউট হয়ে ইনিংস ও 51 রানে হেরে সিরিজের সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচের পিচ নিয়ে এখন শুরু হয়েছে বড় আলোচনা। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রড মনে করছেন মাকের উইকেট ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার মতে বল অস্বাভাবিকভাবে বাউন্স ও সুইং করছিল, যা ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল। ব্রড আরও বলেছেন, বাংলাদেশ যদি টস জিতে প্রথমে বোলিং নিত তাহলে অস্ট্রেলিয়াকে মাত্র 60 রানে অল আউট করার সুযোগ ছিল। অথবা তার দাবি অনুযায়ী বাংলাদেশ বোলিং দিয়ে শুরু করলে ম্যাচের চিত্র পুরোপুরি ভিন্ন হতে পারত। মাকাই টেস্টে মিচেল স্টার্কও ছিলেন দুর্দান্ত। তার গতি, সুইং ও বাউন্স বাংলাদেশের ব্যাটিংয়ে একেবারে ধসিয়ে দেয়। সবচেয়ে অবাক করা বিষয়, ম্যাচটি শেষ হয়েছে মাত্র 750 বলে। 1932 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট। এমনকি অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সর্বশেষ 7 টেস্টের মধ্যে এটি তৃতীয় ম্যাচ যেটি মাত্র 2 দিনেই শেষ হয়েছে। এখন প্রশ্ন একটাই, মাকের পিচ কি সত্যি টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত ছিল, নাকি অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সেই বাংলাদেশের এমন ভরাডুবি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।